ঢাকার বাসায় যাওয়ার আগে আরও একটা দাওয়াত পেয়ে গেলাম। ঈদের পর একটা দাওয়াত পেয়েছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটা সুস্থ আছেন, অনেকটা ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে, সবাই সাথে থাকবেন। তো গ্রামের বাড়িতে প্রায় অনেক দিন থাকা হয়েছে। এক সপ্তাহের জন্য গিয়েছিলাম, প্রায় 15 দিনের বেশি থেকেছি। তো যাই হোক, এতদিন অতিক্রম করে শেষ পর্যন্ত ঢাকার বাসায় ফিরে আসতেছি। আমরা রওনা দিয়ে দিয়েছি আসার জন্য। তো আমি এটা রাস্তার মাঝখান থেকেই ভিডিও করেছি, বাড়ির শুরু থেকে ভিডিও করতে পারিনি। তো যে আপনাদের সাথে শেয়ার করতেছি গ্রামীণ পরিবেশ, গ্রামের রাস্তাঘাট কীরকম সৌন্দর্য। এটা অবশ্য একটু শহরের রাস্তায় উঠলে কিন্তু এটা আর দেখা যাবে না, গ্রামে কিন্তু এটা দেখা যাচ্ছে। তো যাই হোক, এতদিন শ্বশুর বাড়িতে মেহমানের মতো ছিলাম, কোনো কাজকর্ম করতে হয়নি। এখন কিন্তু আবার সে সংসারে ফিরে যাচ্ছি, আবার রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘর দুয়ার গুছানো, এগুলো লেগেই থাকবে। আমি হচ্ছে চট্টগ্রামের ছোট একটা এলাকার মেয়ে, যে ঢাকা শহরে বিয়ে করে হাজব্যান্ডের সাথে পুরো ঢাকা শহর এরকম বাইকের পিছনে বসে ঘুরতেছি। এটা আমার কাছে কিন্তু ভাবতেই অবাক লাগে। এটা আসলে কোনোদিন আশা করি নাই যে এরকম কিছু হবে আমার জীবনে। তো এভাবে কিন্তু আমার প্রায় সময় হাজব্যান্ডের বাইকের পিছনে বসে পুরো ঢাকা শহর ঘোরা হয়। যেহেতু ঢাকার বাসা আর আপনাদের গ্রামের বাড়ি অনেকটাই দূর। আপনাদের ভাইয়া প্রায় সময় আমার সাথে দুষ্টমি করে, বলে চলো তোমাকে চট্টগ্রাম থেকে ঘুরিয়ে নিয়ে আসি আমার বাইকে করে। আসলে এত দূরে যাওয়া সম্ভব না, কিন্তু যাওয়া যায়, অনেকেই যায়, কিন্তু আমাদের ছোট বাচ্চা আছে, আমরা এটা কখনো ভাবিই নাই যে বাইক নিয়ে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে যাব। কিছু দূর আসার পর আমার ছেলে গাড়িতে বসতেই চাচ্ছে না, নেমে যেতে চাচ্ছিল, বলছে পেট ব্যথা করে। তা আসলে অনেকটাই রোদ ছিল, ও বমি করে দিয়েছিল। পরে আমরা গাড়িটা থামিয়ে নিয়েছি। তো এখানে ও বমি করাতে আমরা একটু বিরতি নিয়ে নিলাম। আপনাদের ভাই ও পারে একটু দোকানে গিয়েছিল। আসলে অনেকটাই রোদ ছিল, আমরা সবসময় সকালেই যাই, এবার একটু দেরি করে ফেলেছি আসতে। আসলে আমার ছেলে ঘুম থেকে ওঠে না সকালে, সেজন্য আসতে দেরি হয়ে যায়। তো এই যে আমরা ঢাকা শহরের রুটে উঠে গিয়েছি। আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যারা অবশ্য ঘুরে বেড়াতে পছন্দ করে তাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না, দেখতে পাচ্ছেন একদম রাস্তা পাকাই ছিল। তো অন্যান্য বারে কিন্তু জ্যামে অনেকক্ষণ বসে থাকতে হয়, এবারে এটা থেকে মুক্তি পেয়েছিলাম। তো যাই হোক, যারা যারা ভিডিও দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।